আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যতটা না বেইজ্জতি হয়েছেন তার চাইতে বেশি বেইজ্জতি কিন্তু এই সময়ের পরবর্তীতে হতে পারেন বা তার পরবর্তীতে হতে পারেন বা আওয়ামী লীগ বাদে অন্য যারা আসবে তাদের মাধ্যমে হতে পারেন। এই কথাটা কিন্তু কিছুদিন আগে কিন্তু গোলাম মাওলা রানী সাহেব বলেছিলেন। গোলাম মাওলা রনি সাহেব তিনি এই কথা বলেছিলেন যে আওয়ামী লীগের আমলে যতটা না খারাপ অবস্থায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন তিনি ক্ষমতায় থাকার পরবর্তী সময় এর চাইতে বেশি খারাপ অবস্থা তার হতে পারে। কারণ বিএনপির বড় বড় নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন বা যে ধরনের কথা বলছেন সেটাতে কিন্তু সেরকমই ইঙ্গিত করে। হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছু শান্ত শিষ্টভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তারপরে যেসব নেতারা আছে বাংলাদেশে অবস্থান করছে যারা, তার মধ্যে অন্যতম মির্জা আব্বাস সাহেব, যিনি সবসময়ই গর্জের সঙ্গে কথা বলে থাকেন। তিনি সর্বশেষ বলেছেন যে এই সরকার সংস্কার বলে আর কতদিন কাটাবে, আর যদি এই সরকার নিজে এরকম সংস্কার করতে থাকে বা করে তাহলে পরবর্তীতে আমরা জনগণকে সাথে নিয়ে বা অন্য অন্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা সেগুলো কারেকশন করব। তাহলে বুঝতে পারছেন, সেগুলোর ভুল ত্রুটি বা কিভাবে সমাধান করা যায় বা সেখান থেকে কী কাটছিট করা যায় কি না যায় সেগুলো তারা জাতির সামনে উপস্থাপন করবে আর বলবে যে ওই সরকার এগুলো করে গেছিল, আমরা সেগুলো ঠিকঠাক করেছি, এখন দেখেন ঠিক আছে কিনা বা এইভাবে এখন চলবে। তারা কিন্তু সেই নেতা কিন্তু এভাবে কথা বলেছেন। তা যদি এভাবে কথা বলে থাকেন তাহলে কিন্তু ইউনূস সরকার যেগুলো করে যাচ্ছেন সেগুলোর কিন্তু আর মান ইজ্জত বা কোনো কিছুই থাকবে না। আর বিশেষ করে এই সংস্কারের কথাটা, যেমন আওয়ামী লীগের সময় উন্নয়ন, স্বাধীনতা চেতনা বা অন্য অন্য যেসব কথা ছিল, মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ, সেগুলো দিয়ে কিন্তু অনেক সময় একটু বেশি বাড়াবাড়ি করা হতো। আর এখন নাকি সেই সংস্কার কথাগুলো বা বিচার কথাগুলো সেরকমই হয়ে গেছে বা সেগুলো নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। এই ধরনের কথাই কিন্তু বলতেছেন বিএনপির এই নেতারা। এখন সাধারণ জনগণের মনে কি বা তারা কি ভাবতেছে সেটা অবশ্যই তারা কমেন্ট বক্সে বলতে পারে বা জানাতে পারে। তাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর এই মত প্রকাশের স্বাধীনতা থেকে কিন্তু আমরা এভাবে ভিডিও বানাচ্ছি বা অন্যান্য যারা আছে তারা এভাবে কথা বলতেছে। এখানে যদি কেউ যদি হেনস্থার শিকার হয় সেটা তারা বলতে পারে যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, এই মত প্রকাশের কারণে কেন আমরা হেনস্থার শিকার হলাম। তা দর্শক, এখন তারা বলতেছে যে এই ইউনূস সরকার এই সংস্কার বিচার এগুলো বলে আর কতদিন কাটাবে। তারা সরকারিভাবে একটা টিম গঠন করেছে, দল গঠন করেছে, সেটা সরকারি দল, এটা এখন সবাই বুঝতে পারছে। তা না হলে যখন এই ছাত্ররা কোনো এক জায়গায় বাংলাদেশের ছাত্রদের একটা মিছিল বের হয় এই সমন্বয়কদের বা এনসিপির, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার করা হয়। এরপরে কিন্তু আলোচনা আরও তুঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তাদের সরকার যদি না হয় বা তাদের নেতা যদি না হয় তাহলে তাদের মিছিলে, তাদের ব্যক্তিগত মিছিলে কেন তার ছবি ব্যবহার করা হলো। এখন যদি বিএনপিও তার ছবি ব্যবহার করে, অন্য অন্য রাজনৈতিক দলের নেতারাও যদি তার ছবি ব্যবহার করে তাহলে কেমন হবে। সে তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, সে এখন দেশের সবার। আর যেহেতু সমন্বয়কের একটা দল গঠন করছে, তারা এখন সরকারের কেউ না বা সরকারের কোনো কর্মকাণ্ডে বা সরকারের ভিতরে তারা হস্তক্ষেপ করতে পারবে না বা যেতে পারবে না, এটা অন্যায়। এই কারণে কিন্তু এই মির্জা আব্বাস সাহেব হুঙ্কারের সঙ্গে কথাগুলো বলেছেন যে এই সংস্কার করে আর নির্বাচন পিছিয়েন না। নির্বাচন চায়, এদেশের জনগণ নির্বাচন চায়। জনগণ 17 বছর নির্বাচন পায়নি, কারণ তারা দেখেছে যে 17 বছর তারা এক কোণে বা এক ঘরে হয়েছিল। এখন তারা ভাবতেছে যে সামনে আমরা ইলেকশন করব, ইলেকশনের পরেই আমরা চেয়ারটাতে গিয়ে বসবো। মানুষ বলে না, পাকা কলা সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ধরতে বা খেতে পারতেছে না, সেরকম একটা অবস্থানে আছে বিএনপি। আর এই কলাটা নিয়ে নাড়াচাড়া করতেছে অন্তর্বর্তী সরকার, সেটাই তারা বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে। যেভাবে নাড়াচাড়া না করে কলাটা স্থির করুন, আমরা ধরে খাই, কিন্তু সেই স্থির করতেছে না, নাড়াচাড়া করতে ধরতে পারতেছে না বিএনপি। এই কারণে কিন্তু তাদের মাথা গরম। তারা এতদিন চুপ থাকলেও আস্তে আস্তে কিন্তু তারা যেভাবে গর্জনের সঙ্গে কথা বলতেছে, তাদের তৃণমূলে যেসব নেতাকর্মীরা আছে তারা কিন্তু যদি একবার গর্জে উঠে বা রাস্তায় বের হয়ে যায় তখন কিন্তু এই ইউনূস সরকারের অস্তিত্ব থাকবে না। তারা কিন্তু ভেঙে পড়বে, তাদের এই সরকার ভেঙে পড়বে।
আর বিশেষ করে যারা এই সংস্কার কমিশনে আছেন তাদের কেউ কেউ নাকি বাংলাদেশের নাগরিকত্বই হারিয়ে ফেলছেন। তারা এখন বিদেশের ইউএসের বা অন্য অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করেন, দীর্ঘদিন সেখানেই থাকেন, বাংলাদেশে মাঝে মধ্যে আসেন। হয়তো আগে নাগরিকত্ব ছিল বা পরবর্তীতে তারা বাংলাদেশের নাগরিকত্ব কি করেছে বা ভোটার হালনাগাদের তাদের আর নাম দেওয়া হয়নি নাকি, এরকম হতে পারে। তারপরে যেহেতু বাঙালি, তারপরে তারা এখন সংস্কার কমিশনে আছে, এটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছে। বিএনপি কিন্তু বলতেছে যে তারা কি সংস্কার করবে। সংস্কার তো আমরা করব। আমরা যদি ক্ষমতায় যাই রাজনৈতিক দল হিসেবে, আমরা সংসদে গিয়ে সংবিধানের সংস্কার করব, দেশের সংস্কার করব, দেশের বিভিন্ন সেক্টরে যেসব কাজ বাকি আছে সেগুলো সংস্কার করে দেশকে এগিয়ে নিয়ে যাব। তারা যেভাবে সংস্কার করতেছে এগুলো তো আমাদের কারেকশন করতে হবে। তাহলে যদি তারা এই কথাগুলো বলে বা পরবর্তীতে এই ইউনূস সরকারের সব কিছু বাদ দিয়ে তারা নিজেরা আবার তৈরি করে, তাহলে ইউনূস সরকারের মান সম্মান কোথায় থাকবে? আপনারা বুঝতে পারছেন বা মানে আপনাদের একটা চিন্তা ভাবনা আছে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যা কিছু করে গেছে, ক্ষমতা থেকে নামার পরে যে দল আসছে তারা যদি সেগুলো বাদ দিয়ে নিজেদের মতন আবার গড়ে তোলে, তাহলে ইউনূস সরকারের মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে? তা দর্শক, এই জন্যই প্রথমে বলেছিলাম যে ইউনূস সরকার আওয়ামী লীগের আমলে না যতটা মান-ইজ্জত হারিয়েছে, এই ক্ষমতা পরবর্তী সময়ে তার সাথে বেশি হারানোর সংখ্যা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।